নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজের কচুরি। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। কচুরিটা বানাতে আমি যে ভাজা মশলার ব্যবহার করব সেই মশলাটাই আগে বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে আর মৌরি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। সবগুলো উপকরণ ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নেব যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। আগের থেকে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো গুঁড়ো করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 3 চামচ পরিমাণের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কুচি। আমি এখানে 6-7টা রসুন ভালো করে কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। এবারে সবগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি এখানে একটু অল্পই ব্যবহার করছি, কারণ গুঁড়ো মশলার মধ্যেও শুকনো লঙ্কার গুঁড়োটা থাকবে, সেই জন্য এখানে লঙ্কার ব্যবহারটা একটু কমই করছি। তোমরা চাইলে এখানে লঙ্কার ব্যবহারটা একটু বেশিও করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। ভাজা মশলাটা গুঁড়ো করবার পর অনেকটাই হয়েছিল, তাই ওখান থেকে আমি 1 চামচ ব্যবহার করেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি অল্প একটু গরম মশলা ব্যবহার করেছি। এইবারে সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তোমরা এখানে চিনিটা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে এর টেস্ট কিন্তু খুব ভালো আসে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাকে প্রথমে আমি শুকনো খোলায় 2 মিনিট মতো ভেজে নিয়েছিলাম, তারপর এখানে ব্যবহার করছি। আর এখানে বেসনটা আমি 3 চামচ ব্যবহার করেছি। পেঁয়াজের সাথে বেসনটা ভালো করে আমি মিশিয়ে নেব। কচুরির পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হতে দেব। এবারে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা, আর নিয়েছি সেই বাটিরই হাফ বাটি সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। এবারে সবগুলো উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। আর ময়দাটা আমি একটু বেশি নরম করেই মাখবো, কারণ এর মধ্যে সুজি আছে, সুজিটাও ফুলবে সেই জন্য। তোমরা দেখলেই বুঝতে পারবে ময়দাটা কতটা নরম করে মেখেছি। এবারে এই কচুরির পুরটা থেকে অল্প অল্প করে ছোট ছোট বল বানিয়ে নেব। ময়দাগুলো থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে এই একটা করে পেঁয়াজের পুর এই ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে খুব সুন্দর করে কচুরিগুলো বানিয়ে নেব। এখানে কিন্তু কচুরিগুলো বানাবার জন্য কোনো বেলুন চাকির ব্যবহার করব না, সম্পূর্ণটা হাত দিয়েই বানাবো। কেমনভাবে বানাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন।
এই পেঁয়াজের কচুরিগুলো কিন্তু বেশি বড় হবে না, এরকমই ছোট ছোটই হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এগুলো কেমনভাবে বানাচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভাজার পালা। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে কচুরিগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কচুরিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর কচুরিগুলো একটু লাল লাল করেই ভাজবো। কচুরিগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কচুরিগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে তেল থেকে এগুলো তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পেঁয়াজের কচুরি। এটা তোমরা শুধুই খেতে পারবে, এর সাথে তরকারির প্রয়োজন হবে না। তাও তোমরা তরকারি দিয়ে খেতে পারো। চলো একটা তোমাদেরকে ভেঙে দেখাই। কচুরিটা ভাঙার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারলে কচুরিটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।